আমি প্রতিটা জীবন্ত বস্তুকে সৃষ্টি করেছি পানি থেকে। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। বলবেন আমরা না মাটি থেকে, তাহলে পানি আসলো কোত্থেকে? না, আল্লাহ আমাদেরকে বানিয়েছেন দুই জিনিস দিয়ে, একটার নাম দেহ আর একটার নাম রূহ, তাই না? যদি এমন হয় রূহ নাই দেহ আছে, জিন্দা বলে না মুর্দা বলে, দুনিয়াতে রাখে না মাটির নিচে চাপা দিয়ে আসে, তাহলে আমাদের ভেতরে দেহ আছে, রূহ আছে। আচ্ছা, দেহ বানিয়েছেন কি দিয়ে? সবাই জানেন কি দিয়ে? মাটি দিয়ে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সৃষ্টি করেছি মাটি থেকে, ফিরিয়ে আনবো মাটিতে, এবং তোমাদেরকে পুনরায় উঠাবো মাটির ভেতর থেকে। এমনকি আপনি দেখেন এই যে মানুষের মধ্যে কত ভিন্নতা, গায়ের রঙের ভিন্নতা, ভেতরের স্বভাবেও ভিন্নতা হাদিসের মধ্যে আছে। কেন হলো এই ভিন্নতা? এটাও মাটির প্রভাবে। কিভাবে? আল্লাহ তাআলা মালাকুল মাউত এত ফেরেশতা থাকতে মৃত্যুর ফেরেশতাকে পাঠিয়ে দিলেন জমিনে, যে যাও তুমি এক মুষ্টি মাটি নিয়ে আসো জমিন থেকে। ফেরেশতা এসে বেশি না, এক মুষ্টি মাটি নিল। তবে ফেরেশতার মুঠ আর আমার মুঠ তো সমান, তাই না? আমার মুঠ সমান না। ফেরেশতা যত বড়, তার হাতটা যত বড়, তার মুঠটাও তো তত বড়। এক মুষ্টি মাটি নিয়েছে, কিন্তু এর মধ্যে হর এক ক্যাটাগরির মাটি চলে এসেছে। এর মধ্যে নরম মাটি, শক্ত মাটি, আঠালো মাটি, পিছলা মাটি, সব মাটি আছে। লাল মাটি, সাদা মাটি, কালা মাটি, পাথুরে মাটি, সবই আছে। সব রকম মাটি নিয়ে রব্বুল আলামিন এর সঙ্গে পানি মিশ্রিত করেছেন। পানি মিশ্রিত করে, যার কারণে কোরআনেও আছে আমি প্রতিটা জীবন্ত বস্তুকে সৃষ্টি করেছি পানি থেকে। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। বলবেন আমরা না মাটি থেকে, তাহলে পানি আসলো কোত্থেকে? না,